আসসালামু আলাইকুম। এম একুয়াটিক জার্নির নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। শীত পড়লে শুধু মানুষই না, অ্যাকুয়ারিয়ামের মাছও তাপমাত্রা পরিবর্তনে স্ট্রেসে পড়ে যায়। অনেকে খেয়াল করেন শীতে মাছ কম নড়াচড়া করে, কম খাবার খায়, এমনকি অসুস্থ হয়ে যায়। আজকের ভিডিওতে শীতকালে কীভাবে মাছকে সুস্থ, সক্রিয় এবং নিরাপদ রাখা যায় সেই ব্যাপারে সম্পূর্ণ গাইড দেখাবো ইনশাল্লাহ। শীতের দিনে পানির তাপমাত্রা দ্রুত নিচে নেমে যায়, আর এই হঠাৎ টেম্পারেচার ড্রপ ওই মাছের জন্য সবথেকে বিপজ্জনক। 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে নেমে গেলে গাপি, প্লাটি, টেট্রা, বেট্রা ইত্যাদি এদের মেটাবলিজম অনেক কমে যায়। তারা অলস হয়ে পড়ে এবং রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তাই প্রথম কাজ পানির তাপমাত্রা বুঝে রাখা। শীতে হিটার ছাড়া মাছকে সুস্থ রাখা খুবই কঠিন। আপনার ট্যাঙ্কের সাইজ অনুযায়ী হিটার নিন। 10 লিটার ট্যাঙ্কের জন্য 25 ওয়াট, 30 থেকে 50 লিটারের জন্য 50 ওয়াট, 70 থেকে 100 লিটারের জন্য 100 ওয়াট হিটার ব্যবহার করুন। থার্মোস্ট্যান্ড 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে সেট করে রাখুন। হিটার ট্যাঙ্কের মাঝামাঝি জায়গায় বসালে তাপমাত্রা চারদিকে সমানভাবে ছড়ায়। নিয়মিত থার্মোমিটার দিয়ে তাপমাত্রা চেক করুন। শীতকালে পানি খুব কম পরিবর্তন করতে হয়, কারণ নতুন পানি সাধারণত ঠান্ডা থাকে। প্রতি 7 দিনে 10 থেকে 15% পানি পরিবর্তন যথেষ্ট। পানি বদলানোর আগে অবশ্যই সেটিকে রুম টেম্পারেচারে কিছু সময় রেখে দিন, কারণ হঠাৎ ঠান্ডা পানি দিলে মাছ শকে চলে যেতে পারে। শীতকালে মাছকে ভালো প্রোটিনযুক্ত খাবার দিন। শীতকালে মাছের হজম ক্ষমতা কমে যায়, তাই খাবার কম দিতে হয়। দিনে 1 থেকে 2 বার অল্প পরিমাণে খাবার দিন। ফ্লেক বা মাইক্রোপ্লেট সবথেকে ভালো খাবার। লাইভ খাবার খুব কম দিবেন, না দিলেই ভালো, কারণ এগুলো দ্রুত নষ্ট হয়ে যায়, পানি দূষিত করতে পারে। ঠান্ডা পানিতে অক্সিজেনের মাত্রা কম থাকে, তাই এয়ার পাম্প অবশ্যই চালু রাখবেন। ফিল্টার নিয়মিত পরিষ্কার করুন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো রাতের বেলা ফিল্টার বন্ধ না রাখাই উত্তম, কেননা শীতকালে রাতের বেলা ঠান্ডার পরিমাণটা অনেক বেশি থাকে। অ্যাকুরিয়াম এমন জায়গায় রাখবেন যেখানে শীত খুব কম লাগে। অ্যাকুরিয়াম জানালার পাশে বা ঠান্ডা দেওয়ালের সাথে লাগিয়ে রাখবেন না। মেঝেতে রাখলে টেম্পারেচার দ্রুত কমে যায়, তাই এমন একটা জায়গায় রাখুন যেখানে শীত একটু কম লাগবে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।